পাহাড়ি বাঙালি নাগরিক সম অধিকার বিতর্ক, চলছে বিচ্ছিন্নতাবাদের ষড়যন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ। শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম। এবারে বিস্তারিত, সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, অথচ কিছু পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী ও তাদের সমর্থকরা দীর্ঘদিন ধরে এই সত্যকে অস্বীকার করে বিচ্ছিন্নতাবাদী এজেন্ডা চালিয়ে যাচ্ছে। বাঙালি নাগরিক ও সরকারের দৃষ্টিতে এটি শুধু অকৃতজ্ঞতা নয়, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি। 1997 সালের পার্বত্য শান্তি চুক্তির পর সরকার ব্যাপক ছাড় দিয়েছে। সেরা শিবির প্রত্যাহার, হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলকে ক্ষমতায়ন, ভূমি কমিশন গঠন সহ অনেক দাবি বাস্তবায়ন করা হয়েছে। সরকারের মতে চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়িত, কিন্তু পাহাড়ি সংগঠনগুলো জেএসএস, ইউপিডিএফ সহ চুক্তিপূর্ণ বাস্তবায়নের নামে অযৌক্তিক দাবি করে চলেছে এবং সশস্ত্র তৎপরতা অব্যাহত রেখেছে। চাঁদাবাজি, অপহরণ, হত্যা ও বাঙালি সেটলারদের ওপর নিয়মিত হামলা পাহাড়ের সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল ভূমি খাজনা ও আইন মানার ক্ষেত্রে দ্বৈত নীতি। পাহাড়িরা নিজেদেরকে আদিবাসী দাবি করে, প্রথাগত যৌথ মালিকানার অজুহাতে জমির ট্যাক্স দেয় না, অথচ একই এলাকায় বসবাসকারী বাঙালিরা নিয়মিত খাজনা দিয়ে আইন মেনে চলে। বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকারের অধিকারী। দেশের অন্য প্রান্তে পাহাড়িরা ভোট, শিক্ষা, চাকরি, ব্যবসা সব সুবিধা ভোগ করেন, কিন্তু পাহাড়ে এসে বিশেষ সুবিধা দাবি করেন। এটি স্পষ্ট বৈষম্য ও সাংবিধানিক অসামঞ্জস্য। আদিবাসী দাবি ঐতিহাসিকভাবে ভিত্তিহীন। নৃতাত্ত্বিক তথ্য বলে পার্বত্য অঞ্চলে বিভিন্ন গোষ্ঠীর আগমন 1600 থেকে 1800 শতকে ঘটেছে। তারা উপজাতি, আদিবাসী নয়। এই দাবি আসলে বিদেশি প্ররোচনায় উস্কানি দিয়ে পাহাড়কে আলাদা করার ষড়যন্ত্রের অংশ। আইএলও কনভেনশন 169 ও ইউএনডিআরআইপি বাংলাদেশ অনুমোদন করেনি, কারণ এগুলো সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক। শান্তি চুক্তির পরও 4টি সশস্ত্র গোষ্ঠীর অস্তিত্ব ও তাদের চাঁদাবাজি প্রমাণ করে যে পাহাড়ি নেতৃত্ব শান্তি চায় না, বরং অস্থিরতা বজায় রেখে ক্ষমতা ধরে রাখতে চায়। পাহাড়ে বাঙালিদের ওপর হামলা, গুচ্ছগ্রামে অগ্নিসংযোগ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার দেশের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপের সুযোগ করে দেয়। সরকারের দায়িত্ব দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা। পাহাড়িদের বিশেষ সুবিধা দিয়ে বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা যাবে না। ভূমি কমিশনকে আরও কার্যকর করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং যে কোনো বিচ্ছিন্নতাবাদী তৎপরতা কঠোরভাবে দমন করতে হবে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সকলের অংশগ্রহণে সম্ভব, একতরফা আধিপত্যে নয়। পাহাড়ি গোষ্ঠীগুলোকে বুঝতে হবে বাংলাদেশ একটি অখণ্ড রাষ্ট্র। এখানে সবাই সমান নাগরিক, কেউ বিশেষ ভূমিপুত্র নয়। অসহযোগিতা ও সন্ত্রাস ছেড়ে মূলধারায় ফিরে আসাই তাদের জন্য শ্রেয়। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।